সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের এডুকেশান রয়েছে, এডুকেশানের CC7 যে পেপারটা তোমাদের রয়েছে, এই CC7 পেপারটা অনেকের সেমিস্টার 5-এ পড়তে হয়, আবার অনেকের সেমিস্টার 6-এ গিয়ে পড়তে হয়। এই CC7 যে পেপারটা অর্থাৎ কারিকুলাম স্টাডিজ বা পাঠ্যক্রম চর্চা, এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সামগ্রিক বা সমষ্টিগত বা সমষ্টিমূলক বা অন্তিম মূল্যায়ন এবং গঠনমূলক বা ক্রমিক মূল্যায়ন, এই দুরকম মূল্যায়নের পার্থক্য লেখো বা তুলনামূলক আলোচনা করো। প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো। এটা তোমাদের জন্য 5 নম্বরের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 10 নম্বরের আসার সম্ভাবনা খুবই কম, তবে মান 5-এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের কারিকুলাম স্টাডিজ থেকে কিন্তু অলরেডি প্রচুর প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, যেমন পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি, সমাজতাত্ত্বিক ভিত্তি, দার্শনিক ভিত্তি, কর্মভিত্তিক জ্ঞানভিত্তিক পাঠ্যক্রমের পার্থক্য লেখো, পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি, সিস্টেম দৃষ্টিভঙ্গি, কর্মভিত্তিক পাঠ্যক্রম কী, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠ্যক্রম কী এর বৈশিষ্ট্য লেখো। পাঠ্যক্রম এছাড়া তোমাদের দেওয়া হয়েছে আমাদের পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা এবং ব্লুমের বর্গীয়করণের সংশোধিত সংস্কারটি আলোচনা করো। পাঠ্যক্রমের চাহিদাভিত্তিক নির্ধারকের ভূমিকা বা গুরুত্ব লেখো। তোমাদের কিন্তু অলরেডি অনেক প্রশ্নের উত্তর এখান থেকে দেওয়া হয়েছে। এরপরে তোমাদের দেওয়া হয়েছে পাঠ্যক্রমের টেইলর মডেলটি বা টাইলার মডেলটি আলোচনা করো। এবং আজকে তোমাদেরকে দেওয়া হচ্ছে সমষ্টিমূলক বা সামগ্রিক মূল্যায়ন এবং গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। মান 5-এর জন্য এই উত্তরটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে তোমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টাফেল বিমের পাঠ্যক্রম মূল্যায়নের মডেল বা CIPP মডেল সম্পর্কে আলোচনা করো। 10 নম্বরের বড় প্রশ্ন একটা দেওয়া হবে, তোমরা অবশ্যই ফলো রাখবে। সমস্ত কিন্তু উত্তর তোমরা চ্যানেল থেকে পেতে পারবে। সবাইকে নমস্কার।